আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, আছেন নিরাপদে। আমি খন্দকার জাহাঙ্গীর হুসাইন আজকে আপনাদের সাথে দুটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। সেই সাথে আমাদের সাথে রয়েছে জনাব ফজলুল হক খোকন। আমি ফজলুল হক খোকনকে দুটো কথা জিজ্ঞেস করব, আপনারা সাথে থাকুন। জনাব ফজলুল হক খোকন, আপনি বলুন, এই যে ধানের শীষ, দাড়িপাল্লা, তারপরে অন্যান্য যে মার্কাগুলো বাংলাদেশে রয়েছে, এই মার্কার নির্বাচনে আসলে ভোট মার্কাটাকে দেখেই মানুষ ভোট দেয় নাকি ব্যক্তিকে দেখে ভোট দেয়? বিষয়টা আপনার বিশ্লেষণ কি? আসলে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে মার্কার প্রয়োজন, ব্যক্তি প্রয়োজন। এমন এমন আসন আছে, যেমন আমি আমার বাইরের আসনের কথা বলব না, আমার রাজবাড়ী দুয়ের আসনের কথা বলি। রাজবাড়ী দুয়ে সাবেক এমপি ছিল, বর্তমান সাবেক সাধারণ সম্পাদক জনাব হারুন রশিদ। উনি এমন একটি ব্যক্তি, এমন একটি পার্সন, এখানে আপনার দল ওনাকেই মনোনয়ন দেবে আমি আশাবাদী, সেটা অন্য ভিন্ন কথা। কিন্তু উনি এমন একটা পার্সন, ঠিক ছোটোকালে সেই ক্লাস 4 না 5-এ পড়াশোনার সাথে তো জড়িত না, হ্যামিলনের বাসিওয়ালার মতন। উনি গেলেই কেমন যেন ওনার ভিতরে একটা মায়াবী চেহারা। ওনার কথাবার্তা ছোট্ট শিশু থেকে বয়োজ্যেষ্ঠ লোক যারা সবাই ওনাকে পছন্দ করে। এখানে ধানের শীষের যেমন আমরা ভালোবাসি, ব্যক্তি হিসাবে হারুন সাহেবকেও ভালোবাসি। দুইটাই প্রয়োজন, কিন্তু প্রত্যেকটা আসনেই ব্যক্তি এবং মার্কা দুইটারই প্রয়োজন। তার মধ্যে কিছু আসনে মেটার করে ব্যক্তির পর, যেমন আমার রাজবাড়ির দুই হারুন সাহেব ব্যতীত অন্য কাউকে যদি মনোনয়ন দেওয়া হয়, আসলে এইরকম ফলাফল হবে না। আর যদি হারুন সাহেবকে নমিনেশন দেয়, ফলাফল আসনের উপর চাইতে ভালো হবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সুন্দর একটি প্রশ্নের উত্তর দিয়েছেন যে আসলে শুধু মার্কাটাকেই মানুষ দেখে না। না, শুধু মার্কার। এক শ্রেণীর যারা গোঁড়া প্রকৃতির মানুষ, যারা মার্কাকে ভালোবেসে ফেলেছে, তাদের ক্ষেত্র ভিন্ন। তো সচেতন মানুষ আসলে মার্কা এবং ব্যক্তি দুটোকেই হ্যাঁ, হ্যাঁ, নির্বাচন করতে চায়। অবশ্যই অবশ্যই। তবে অনেক সময় মানুষ দলের ঊর্ধ্বে গিয়ে ব্যক্তিকেও ভালোবাসে, এরকম অবশ্যই একটা ব্যাপার থেকে অবশ্যই থাকে। এলাকা ভিত্তিক। আপনার রাজনৈতিকটা তো আসন ভিত্তিক, এলাকা ভিত্তিক। দর্শক, অত্যন্ত সুন্দর একটি আলোচনা হয়ে গেল। হয়তো আপনাদের কারো কারো ভালো লাগবে, কারো কারো খুবই বিরক্তিকর হয়ে যেতে পারে। যদি কারো বিরক্ত করে ফেলি, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর বিদায় নিচ্ছি আমি খন্দকার জাহাঙ্গীর হুসাইন। থ্যাংক ইউ।